জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন ছাড়া কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। তবে কবে সংবিধান সংশোধন হবে সেটা এখনও নির্ধারণ হয়নি। বর্তমান সরকার জুলাই বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি। আরিফ জামালের রিপোর্ট। সোমবার জাতীয় সংসদের এলডি হলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। মতবিনিময় সভায় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দীর্ঘ সংগ্রামের পর পাওয়া বর্তমান সংসদকে বাঁচিয়ে রাখতে হবে। সংসদকে প্রাণবন্ত করতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা প্রয়োজন মনে করেন তিনি। কেউ কিন্তু কোনো অভিযোগ করেনি, একটা ব্যতিক্রম ধরনের। এই জন্য আপনাদের কাছে আমাদের বলা, আজকে আমাদের চিফ হুইপ সাহেব আপনাদের ডেকেছে, আমি মনে করি আপনাদের ধন্যবাদ জানাই যে আজকের এই পার্লামেন্টকে বাঁচিয়ে রাখতে হবে। মতবিনিময়ে জাতীয় সংসদের চিফ হুইপ বলেন, বর্তমান সংবিধানের অধীনেই অন্তর্বর্তী সরকারের শপথ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সবকিছু হয়েছে, তাই সংবিধান বাতিল করার কোনো সুযোগ নেই। ইলেকশন কমিশন তৈরি হয়েছে এই কনস্টিটিউশনের ভিত্তিতে না? প্রফেসর ইউনূস শপথ নিয়েছে কোন ভিত্তিতে? এই কনস্টিটিউশনের ভিত্তিতে না? কি বলে অ্যাডভাইজারের শপথ নিয়েছে কোন ভিত্তিতে? এই ভিত্তিতে না? তারপর সেই নির্বাচন হয়েছে কোন ভিত্তিতে? এই কনস্টিটিউশনের ভিত্তিতে। আমরা অর্ডিন্যান্স জারি হয়েছে এই কনস্টিটিউশনের ভিত্তিতে, সংসদ বসছে এই কনস্টিটিউশনের ভিত্তিতে, আমরা বক্তৃতা দিই এই কনস্টিটিউশনের ভিত্তিতে। কনস্টিটিউশন বাতিল করবো। চিফ হুইপ জানান, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই হওয়া জুলাই সনদের বিষয়বস্তু সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। এজন্য সংবিধান সংশোধন প্রয়োজন। সংবিধান সংশোধন করা ছাড়া কোনো পথ নাই, 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 নাই। এটা আমাদের করতেই হবে। টুডে টুমরো যখনই করি তখনই করতে হবে। কারণ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, ওখানে লেখাই আছে এইবারে নির্বাচনে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে তারাই এই কার্যক্রম করবে এবং তারাই কাজগুলো করবে। সেখানে আমাদের তারেক রহমান সাহেব বলছে যে দাড়ি কমা সেমিকরণ সহ সব আমরা করবো ইনশাল্লাহ। এ সময় গণভোট প্রসঙ্গেও কথা বলেন তিনি। আমরা এটা পাশ করবো না, এই গণভোটটা এটা পাশ করার কোনো সুযোগ নেই। আমরা যেগুলো আনছি গণভোটে যা পাশ হয়েছে এগুলো সবই আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।